ছেলে এখানটা বসে এখন ফটো তুলছে, অনেকক্ষণ পর এরা ফটো তুলতে রাজি হয়েছে। কেউ জলের স্পিড দেখেছো? কি রে ভাই, প্যান ভিজে যাচ্ছে। আমি পড়ে যেতাম। यहाँ पे नीचे गिर जाएगा तो वही अंकल को जाना पड़ेगा, हम थोड़ी जाएगा। তো বন্ধুরা আরেকটা ডেস্টিনেশনে চলে এসেছি, টেম্পল বিনয় মাতার মন্দির। তো এখান থেকে প্রসাদ নিয়ে নেবো। कितना 50। दो नहीं एक ही चाहिए। তো বন্ধুরা চলে এলাম বিলয় মাতার মন্দিরে। তো মন্দিরটা দেখো এত সুন্দর লাগছে। তো গেটে ঢুকে একটা ঘন্টা রয়েছে, তো ঘন্টাটা বাজিয়ে নিলাম। আর এই মন্দিরের একটা মাহাত্ম্য রয়েছে, এই মা কিন্তু মাটির তলা থেকে আবির্ভূত হয়েছেন। আর এই মা কিন্তু সূর্য ওঠা থেকে সূর্য অস্ত পর্যন্ত মানে মানে ঠাকুরের মুখটা দেখতে পাচ্ছ, ওই দিকে কিন্তু দরজার দিকে নেই, ওদিকে ঘোরানো রয়েছে। বাট এটা কিন্তু মা নিজে থেকে পুরো সূর্য ওঠা থেকে অস্ত যাওয়া পর্যন্ত চারিদিকে অটোমেটিক ঘুরে বেড়ান। তো আমরা যখন গিয়েছিলাম বিকেল টাইম, তো সেই জন্য কিন্তু মা এতটা মুখটা ঘুরিয়ে গেছে, অটোমেটিক নাকি এটা হয়। তো এটা আমি ওখান থেকে জানলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। মন্দিরটা পুরো পাথরের কাজ। ফটো তুলছে দেখি না, दोनों हाँ दोनों जिल्ली में डाल दो। देखो जिली কোন হোটেল এই যে এখন খাচ্ছি। তো যাওয়ার পথে তো পাবো সেটা, সেই কিন্তু যাবো এখন, তো যাচ্ছি তো দাদা। কি মিষ্টি। না 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 এরকম নয়, এরকম না। চলো এরপর কোথায় যাই সঙ্গে। তো বন্ধুরা ধনতারি পৌঁছে গেছি, এখানে দাঁড়িয়েছে, ওর একটু দরকার রয়েছে। কত গাড়ি বিক্রি হচ্ছে এখানে। এই যে আমাদের গাড়ি, এখানকার সাদা গাড়ির কালার দেখেছো, পুরো লাল। যে সব গাড়ি, ও বাবা এই গাড়িটা হেভি লাগছে তো, বলবো আর অনেক লোক বসতে পারবো। অনেকজন বসতে পারবো। তো বন্ধুরা এখন বলদে রয়েছে, আর এখানটা তো একটা মন্দির রয়েছে গঙ্গা মাইয়া মন্দির। তো এটা হচ্ছে আমরা আগের বারও এসেছিলাম, এই যে গঙ্গা মাইয়া মন্দির। এখানে চলো মন্দিরে ঠাকুর দর্শন করে চলো। কি এইটা পুরো দেখো লোটাসের মতো পুরো দেখতে। আজকে আর ঢুকবো না, ওরা তো আসেন, ওরা ফুচকা খেতে গেছে। আমি ভাবলাম এসেছি একটু মন্দিরটা দর্শন করে নিই, এই রাস্তাতেই আসছি। চল এখন জুতোটা খুলে দিই। এই মন্দিরটায় ভেতরেও রয়েছে গঙ্গামা। তো চলো, ওই সময় যখন এসেছিলাম ভেতরে ঢুকতে দিচ্ছিল না, এখন তো ভেতরে ঢুকতে দিচ্ছে। তো বন্ধুরা সব কিছু মন্দির দেখা কমপ্লিট, এবারে বাড়ি ফিরছি। আর এই রাস্তাটা আমার যতবারই যাই না কেন আমার খুব ভালো লাগে। পাহাড় কেটে এই রাস্তাটাকে বানানো হয়েছে। তো আমার এই রাস্তাটাতে গেলে এত ভালো লাগে, আর মনে হয় তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো সেই জন্য কিন্তু যাওয়ার সময়ও শেয়ার করেছি, আসার সময়ও শেয়ার করছি। আর এই রাস্তাতে যতবারই যাই আমি কিন্তু ভিডিও করি, আমার খুব ভালো লাগে এই রাস্তাটা। আর তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমার খুব ভালো লাগে। তো যাই হোক এখন বাড়ি ফিরছি। তো বাড়ি যাব না, তার আগে যাব একটু খাওয়া দাওয়া করতে, কারণ প্রচণ্ড পাচ্ছে খিদে। সেই সকালবেলা বেরিয়েছি, তেমন কিছু খাওয়াও হয়নি। চলো বন্ধুরা, গুড ইভিনিং, সন্ধে হয়ে গেল। আর এখানে জানো তো এখন কটা বাজে দেখো, পুরো 7টা 5টা 6টা 59।
এখানে 7টা বাজে, 6:59, কিন্তু এখনো সন্ধ্যা হয়নি, এখন একটু ফাঁকা ফাঁকা রয়েছে। আমাদের ওদিকে সন্ধ্যা হয়ে গেছে। আজকে যাবো না, আজকে আবার রেস্টুরেন্টে এসেছি খেতে, সেই ফানবিলাতে, যেখানে আগের দিন বাড়ি যাওয়ার দিনে খেয়েছি। বাহ, এটা হেভি লাগছে তো ফুলের কালারটা, ওয়াও দারুণ লাগছে কালারটা, খুব সুন্দর লাগছে কালার। ফ্লাশটা জ্বেলেছে বলে কালারটা তোমরা ঠিক বুঝতে পারছো না। এই দেখো, এটা হচ্ছে অরিজিনাল কালার, লাইট একটু অন্য আসছিল, খুব সুন্দর লাগছে। এটা বিনা লাইটে ভিডিও করছি, দারুণ লাগছে। আর এইটার তো অনেকেই নাম একজন কমেন্ট করেছে কি গার্লিক কিছু একটা বলেছিল, আজকে দেখি খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, এখানে ভেজ নুডলস, এগ নুডলস পাওয়া যায় না, ভেজ নুডলস দিয়েছি, আর অনেক কিছু খাবার দিয়েছি, বিরিয়ানি, মাটন, ওসব কিছু নিয়ে এখন মানে এখনও কিছু আসেনি, এটাই ফার্স্ট এসেছি, এটাই দেখালাম, বাকি সব আসছে। খেয়ে বল কেমন, একটু নাও। চিলি চিকেন খতম, চিলি চিকেন আসার আগে শেষ হয়ে গেছে, ভুলে গেছি ভিডিও করতে। রুটি, বাবু রুটিটা সরিয়ে নে তোর দিকে। अच्छा बिरयानी कौन सा आधा कौन सा फूल? ये आधा वाला। हाँ ठीक है, এটা আছে দেখো, इधर इधर भाई के आधार दे दो। जी बिल, हाँ यहाँ पे दे, यहाँ पे दे। এই হচ্ছে টোটাল খাওয়া দাওয়া। রুমে তো চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে নিয়েছি, ওপর থেকে কোনোদিনও ভিডিও করা হয়নি এবারে। এই যে অফিসের সব লাইট জ্বলছে বলে এই পাশটা একটু আলো লাগছে, পুরো অন্ধকার। তো চলো, আমাদের তো ডিনার তো ওখান থেকে করেই চলে এসেছি, ডিনার তো ওখান থেকে করেই চলে এসেছি, এখন আর কিছু খাবো না, শুয়ে পড়বো। খুব কষ্ট হচ্ছে, মানে এত হাত পা ব্যথা করছে, তখন হাঁটতে গিয়ে মানে হেঁটে হেঁটে যেতে না খুব কষ্ট পেয়েছি। আর আজকের জার্নিবেলা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর মানে কি বলবো, হেঁটে হেঁটে না, প্রথমেই হেঁটে যে অতটা চলে গেছিলাম, পুরোটা ভিডিও করতে পারি না, প্রচণ্ড কষ্ট হয়েছে। আর কি যেদিকে রাস্তা কি ঢাল মতো, ঢালে নেমে গেছি, ওঠার সময় মানে আমি পুরো হাঁপিয়ে গেছি, তখনই পুরো এনার্জিটা শেষ। তারপরে তো ওই জলে গেলাম, মানে বোট চটিতে, ওখানে গিয়ে ভালো লেগেছে। তারপরে যে আর কি, আর ওখানে পাশে মন্দির ছিল, মানে কি বলবো, মানে এমন সময় জল হয়ে যায় মন্দিরের পুরো 80% ডুবে যায়, 20% কিন্তু ডুবে না, মানে ঠাকুর যেখানটা বসে রয়েছে সেই জায়গাটা ডুবে না কোনোদিন। ওই মন্দিরটা দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু মানে কি বলবো, আর পারছি না যেতে, এতটা কষ্ট হচ্ছে, ওটা অনেকটা হেঁটে যেতে হবে গাড়ি রেখে, সেই জন্য খুব কষ্ট হয়ে গেছে। আর এই তো শেষে বিলাই মাতার মন্দির দেখলাম, আরও অনেক কিছু দেখার স্পট ছিল, কিন্তু এনার্জি নেই, প্রথম আমাদের গাড়ির জন্য দেরি হয়ে গেছে বেরোতে, তো সেই জন্য বাড়ি আসতে আসতে তাই খেতে যখন বাইরে হলো 15টা বাজে। যাই হোক চলো, জানি না ভিডিও কতটা কী হয়েছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিওটা ছেড়ে দেওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমাদের ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও, বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে কাল সকালে আরেকটি ধমাকাদার ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখানকার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর কারা কারা আমার মানে এই ছত্তিশগড়ে এইসব জায়গায় এসেছো অবশ্যই কিন্তু তারা কমেন্টে জানিও। আর যারা আসোনি, ভাবছো ঘুরতে আসবে, তো এই জায়গাগুলো কিন্তু আসতে পারো, খুব ভালো লাগবে। ধনতেরিতেই ড্যামটা রয়েছিল, খুব ভালো লাগছে। তবে যদি জল ছাড়তো আরও ভালো লাগতো, জলটা ছাড়েনি, তো সেই ভেবেছিলাম জল ছাড়বে, ভালো লাগতো দেখতে, কিন্তু জল তো ছাড়েনি। চলো আর বুক করে টাইম নষ্ট করো না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে আর ঘুম পাচ্ছে। দেখা হচ্ছে কাল সকালে। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট, বাই বাই। তো বড় বড় দেখ।